হ্যালো বন্ধুরা, আমি আমার পিএম ভার্স চ্যানেলটি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের অপরন্ত ভালোবাসা আর বড়োদের প্রণাম জানিয়ে আমি এই চ্যানেলটি শুরু করছি। আজ আমি চ্যানেলে বেশি কথা বলবো না, আজ একটা গল্প শোনাবো, জব্বর গল্প। এটা আমার নিজে স্বরচিত নয়, লোকের মুখ থেকে শোনা। আমি এবার পাঠ করে তোমাদের শোনাচ্ছি। গল্পটির নাম হলো জামাই ষষ্ঠী। এখানে মুখ্য চরিত্র হচ্ছে অমলেশ, মধুমন্তী ও তার মা বাবা, শ্বশুর শাশুড়ি, চাকর ইত্যাদি। প্রথম স্টাপে বলি, অমলেশ পড়াশোনায় খুব ভালো। সে এমবিবিএস করার পর বিলেত চলে যেতে চায়। ইতি অবসরে বিলেত পড়ে চলে যায়। বিলেত 5 বছর পাস করার পর বিলেতে ঘুরে এলো। বিলেত থেকে ঘুরে এলো, তখন মা বাবারা জানালো, তোমাকে বিয়ে করতে হবেই, এবার তোমার বিয়ের সময় হয়ে এসছে, বিয়ে করতে হবে। মা বাবা চাপে পড়ে প্রথমেই না করে শেষে চাপে পড়ে তাকে বিয়ে করতেই হলো। বিয়েও করলো, সবই করলো। এইভাবে থাকতে 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 সে শহরে চলে গেল আরও পড়াশোনার জন্যে। মধুমন্তী ওর কাছেই থাকলো, কিন্তু 5 বছর কোনো যোগাযোগ হলো না। তারপর বেয়াইয়ের চিঠি এলো বেয়াইয়ের কাছে, বেয়াই 5 বছর হয়ে গেল, মেয়েটা গেছে, জামাই ষষ্ঠীতে একবার পাঠানো যাবে না? আর তো পড়াশোনা নয়, উনি অমলেশ তো প্র্যাকটিস করছে বাইরে গিয়ে। বলে হ্যাঁ 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 নিশ্চয়ই যাবে, কেন যাবে না? সে তার ছেলেকে চিঠি লেখালো, বাবা এই ব্যাপার তো শ্বশুর বলছে, তোকে একদিনের জন্য বৌমাকে নিয়ে আসতে হবে। বললো আমার তো এখন গেলা হবে না, তাহলে মধুমন্তী ওর সঙ্গে কারোর সঙ্গে চলে যাক। তখন ওখানকার বিশ্বস্ত কর্মচারীকে দিয়ে মধুমন্তীকে পাঠিয়ে দেওয়া হলো। এবার যথাসময়ে অমলেশ এসে হাজির। শ্বশুর শাশুড়ির জামা কাপড়, বউয়ের জামা কাপড় ইত্যাদি কিনে নিয়ে যথাসময়ে বড়দের পাঞ্জাবি, ধুতি, হাতঘড়ি, জামাই বলে কথা, জামাই শেষে অমলেশ চলে গেল। যেতে 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 নদীর পাড়, নদীর ঝিমঝিম বৃষ্টি পড়ছে। বলছে আজকের দিনই বৃষ্টি পড়তে হলো? বলে হ্যাঁ এটার দিনই বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, বর্ষাকাল। আস্তে আস্তে যেতে দেখছে একটাও খেয়া নেই। খেয়া ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই ডাকতে ডাকতে দূরে একটা নৌকা দেখতে পেলো। সেটা ধীরে ধীরে কাছে এলো। বললো কী জামাইবাবু, কোথায় যাবেন? বাবু কোথায় যাবেন? বললো আমি বৈকুণ্ঠপুর যাব। তো সে তো অনেক দূর, বলছি যেই কোনো দূর হোক আমাকে পৌঁছাতেই হবে। ঠিক আছে, আমার তো খেয়া পার করে দেওয়ার কথা, আমি খেয়া পার করে দেবো। খেয়া পার করে দিল। গল্প সল্প করতে করতে খেয়া পার করলো। খেয়া পার করার পর খেয়া পার করার পর তাকে দেখছে অন্ধকার হয়ে এসেছে। হাত ঘড়ির দিকে দেখলো, তখন অন্ধকার হয়েছে। সেই পায়ে হাঁটতে 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 আঁকা বাঁকা পথ, জঙ্গল পথ, কাদা দড়ির মধ্যে যেতে 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 সে একজনকে শুধালো, ভাই এখান থেকে হরিদাস মুখোপাধ্যায়ের বাড়ি কোথায় বলতে পারবে? সে তো কালা, বলছে কী বললেন আমাকে? কোথায়? এই চললাম নদীর ঘাট। জোরে বলো, কত দূর? আর বলছে আমি এই তো, না 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 বৃষ্টি ছাড়ার উপায় নেই, আগের দিকে চলে যায়। আং বাং বলছিল। নিয়ে বলছে যে কালা, এর কথা শুনে আর লাভ নেই। বলো ওই যেতে যেতে দেখবে একটা মোড় পাবে, মোড়ে একটা অসুস্থ গাছ পাবে, ওখানকেই গেল কোনো রকমে। কানে কালা তো, সে শুনতে পায় না। সে বলছে আমাকে গাল দিয়ে গেল নাকি কে জানে, মানুষের ভালো করতে নেয়, সে তো কানেও শুনতে পায় না। নিয়ে তারপরে ওই কথাটা বলার পর বটতলা অসুস্থতলাতে গেল। তখন দেখছি একটা বাড়ি, টিমটিম আলো জ্বলছে,
ঠক 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 করে। এরপরে সেই বিয়ে রাত্রে এসেছিল, সেই বিয়ে করেই অষ্টমঙ্গলা করে আর যায়নি, বাড়িটা চিনতে পারছে না। এই যে এটাই হবে, দেখতে একটা বয়স্ক ভদ্রলোক, মাথা ভর্তি পাকা চুল, পরনে জামা ফতুয়া। আমি বাবা আমি জামাই, কাল জামাই ষষ্ঠী তো। হ্যাঁ বাবা এসো এসো এসো, তাই আবার না হয়, এসো এসো। শুনছো গো দেখো কে এসেছে, শুনছো গো দেখো কে এসেছে। তখন একটি কে এসেছে ঘুমটা দিয়ে, তখন বলছে যে জামাই এসেছে, জামাই এসেছে, চলো চলো বাবা চলো চলো ঘরে বসো, ঘরে বসো। ঘরে বসো ঘরে বসো বললো, নিয়ে দরদারানে বসালো, সঙ্গে সঙ্গে চা মিষ্টি ভালো শরবত। খুব খিদে পেয়েছে, অনেকটা রাস্তা হেঁটে এসছো, আগে বললে না কেন আনতে যেতাম। এই সকল সব বলছে, না না দরকার নেই, চলে এসেছি। পাখা করছে, তখনকার দিন লাইটের ব্যবস্থা ছিল না, প্রদীপ জ্বলতো, প্রদীপ প্রদীপ জ্বলতো, প্রদীপের শিখাতে যেটুকু দেখা যায়। এদিকে হেমাঙ্গিনী, সীমা 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 এক এক গয়না মাথায় ঘুমটা দিয়ে খালি হি হি করে হাসছে, আর কথা বলছে না। সোনার চুড়ি ফুড়ি সব রয়েছে, নিয়ে বলছে সীমা মা বাবাজিকে নিয়ে যা, বাবাজি অনেক ক্লান্ত হয়ে গেছে, তারপরে দুপুরে রাতে আবার খাবার ইয়ে হবে। বলছে না না এই এত খেয়ে নিয়েছি, রাতে আর কিছু খাবো না, রাতে আর কিচ্ছু খাবো না। তাই বললে হয় বাবা, জামাই অতিথি, তোমার শাশুড়ি অনেকটা রেঁধে ফেলেছে, অনেক কিছু। নিয়ে সীমা নিয়ে গেল, কিন্তু দূরে দূরে, সীমা দূরে দূরে। সীমা ভালোই লাগছে, এত আদর যত্ন হচ্ছে, ওর ভালোই লাগছে। সীমার ভালোই লাগছে। জামাটা খুলে টান টান করে শুলো, সীমা পাখা করতে লাগলো, গল্প গুজব করতে লাগলো। এই করে 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 যখন রাত হলো তখন ডাক পড়লো, যখন রাত হলো তখন ডাক পড়লো, তখন বলছে যে বাবা এসো খেয়ে নেবে। কী খাবো বাবা, যা খেয়েছি পেট ভরে গেছে। তাই বললে হয়, তাই বললে হয়, খেতেই হবে। তখন দুটি চারটি খেলো, যা সীমা জামাইকে নিয়ে যা, অনেক অনেক ইয়ে হয়েছে, টায়ার্ড হয়েছে, শুয়ে পড়বে এবার। শুয়ে পড়বে, শুয়ে পড়তে তখনও দেখছে সীমার মুখে ঢাকা। বলছে আমি যদিও ভালো করে দেখিনি, কিন্তু এখন তো মুখে ঢাকা নেওয়ার কিছু ব্যাপার নয়, মুখে ঢাকা নিয়ে কি গো তুমি মুখে ঢাকা নিয়ে শুয়ে আছো এত গরমে। মুখের ঢাকাটা টেনে খুলে দিয়েছে। তখন যা দৃশ্য দেখেছে সেটা ঠিক নয়, সেই কোটরের চোখ, কঙ্কাল মূর্তি, তার উপরে গয়না পরে আছে, চোখগুলো জল জল করে জ্বলছে, খি করে হাসছে। ও কে তুমি, কে তুমি? আমি সীমা, আমি সীমা। তারপরে দেখছে, দরজা খুলে যেই দেখছে, তখন দেখছে সেই কঙ্কাল বাবা, কঙ্কালের মতো দেখতে বাবা। যে কোথায় যাচ্ছ, কোথায় পালাচ্ছ, কেন আমাকে এমনি করো, আমি কী দোষ করেছি? কিছু দোষ করেনি। টানতে 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 যে উঠোনে নিয়ে গেছে, উঠোনে যজ্ঞের জায়গা, বিয়ের জায়গা সব কিছু রয়েছে। বিয়ের ঘট ফট, যেমন বিয়েতে যেমন সব কিছু সাজানো আছে ছাতনাতলায়, ওকে টেনে বসিয়েছে, পুরোহিত বসে রয়েছে, সীমাও বসেছে। বলছে আজ থেকে 100 বছর আগে। বলছে কেন সীমা তুমি কেন আমাকে এমনি করছেন, আপনারা কেন এমনি করছেন আমাকে?
আমি কি দোষ করেছি? দোষ তোমার হয়েছে তুমি, আমরা এই এই দিনটা অপেক্ষা করে থাকি। এই ঘরে আমার ঘরে ঢুকেছো কেন? এইটাই তোমরা প্রধান অপেক্ষা করেছো। বলছে আমাকে ছেড়ে দিন না, আমার মেয়েকে বিয়ে করতে হবে। কেন? আমি কি অন্যায় করেছি? বলছে কিছু অন্যায় তুমি করনি, তুমি এই যে এসেছো এটাই তোমার অন্যায়। বিয়ে করে তুমি চলে যাও। বলছে জ্যান্ত সঙ্গে মৃতের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? নিশ্চয় হতে পারে। সীমা বলছে তবে শোনো, আমি কালো ছিলাম বলে আমার বিয়ে হচ্ছিল না, সব জায়গায় বিয়ে ভেঙে যাচ্ছিল। একদিন একটা 50 বছরের বুড়ো, সে আমাকে পছন্দ করলো, আমাকে বিয়ের জন্য অনেক দেনা পাওনা দেওয়া হলো তাকে। সে বিয়ে করতেও আসছিল, হঠাৎ অ্যাক্সিডেন্টে সে মারা গেল, তাই আমার বিয়ে হলো না। এই যে গয়নাপত্র সাজাগুজো দেখছো, এটা আমার বিয়ের পোশাক। এটা আমার বিয়ের পোশাক। বলছে তাহলে তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? বলছে আমার তো বিয়ে আমাকে করতেই হবে। আর বলছে আমাকে বিয়ে করতে হবে। পুরোহিত কি বলছে, লগ্ন চলে যাচ্ছে, ও হাত ছাড়িয়ে কোনো রকমের দৌড়ে গেলে কী হবে? চারিদিকে দেখছে সীমার মতন সবাই দাঁড়িয়ে রয়েছে, খিলখিল করে হাসছে। তখন বলছে আমাকে মেরে ফেলুন, তবু আমি বিয়ে করব না, কারণ আমি বিবাহিতা। বলছে বিবাহিতা অবিবাহিতা আমি জানি না, যে এখানে আসবে বিয়ে কিন্তু করতে হবে, আমার কিন্তু মেয়েকে বিয়ে করতে হবে। তখন ওর বুদ্ধিতে খেলেছে। আপনার নাম কি? বলছে আমার নাম রামকানাই মুখুজ্জে। বলছি ছি ছি ছি, আপনি একটা কুলীন ব্রাহ্মণ হয়ে একটা ক্ষীরোত্তরীকে বিয়ে দেবেন? আপনি মরেও শান্তি পেলেন না। যাকে বিয়ে দেওয়া যায়, কুল সিলমান এতদিন দেখলেন, শেষে আপনি একটি সেনগুপ্ত হাতে মেয়েকে বিবাহ দেবে? তখন খানিকক্ষণ বুঝে বুঝে, তাও তো ঠিক বলেছে। হায় ভগবান, 100 বছর অপেক্ষা করেও একটা চিরোত্তরী ক্ষত্রিয় ছেলের সঙ্গে ও আসিমা বলছে বাবা আমার বিয়ে হবে না। না বাবা তোমার বিয়ে হবে না, কারণ তোমার জন্যে আমি পূর্বপুরুষকে নিচু করতে চাই না, এ বিয়ে হবে না। বলে দিল এ বিয়ে হবে না। তারপরে বলার পর তখন ভোর 4টে বেজে গেছে, কোকিল ডাকছে। তখন ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন উঠে দেখছে কোথায় বাড়ি। এবং রামকানাই বলল আবার আমি অপেক্ষা করে থাকব, বিয়ে আমাকে দিতেই হবে সীমার, জাত কোন মিলনশীলে। উঠে পড়ে দেখছে একটা ফাঁকা মাঠ, ওখানে লাইটও নাই, কোনো বিয়ের আসবাবপত্র নাই। কেমন গল্পটা শোনালাম? এই হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে এসে জামাইয়ের এত লল্লাট হলো। টাটা। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা দিয়ে আমি এই চ্যানেলটি শেষ করছি। টাটা, রাখছি। ভালো থেকো।